হাই, আমি রিঙ্কি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। তো কি বলো তো আজকের ব্লগটা, আজকে আমি এখন বানাবো হচ্ছে চিকেন পকোড়া। তো চলো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আছে না, হঠাৎ করে না দুপুরে চিকেন পকোড়া খেতে খুব ইচ্ছা করছিল। এখন তো দুপুরবেলা, এখন তো আর দোকানে চিকেন পকোড়া পাওয়া যাবে না। তো ভাবলাম ফ্রিজে একটুখানি মাংস আছে, তো চলো ওটা দিয়ে ট্রাই করি। আগের দিন চিকেন ছিল, সেটা কিছুটা বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে ভাবলাম যে করি। তো কেমন হবে খেতে সেটা তো জানি না, কিন্তু যাই হোক করে ফেললাম। শুধু ওটার মধ্যে আমি দিয়েছিলাম বেসন, লঙ্কা আর পেঁয়াজ আর নুন, আর সেরকম কিছু দিইনি। তো সেরকম দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম। রেখে তারপরে সেটা তেলে, গরম সাদা তেল দিয়েছিলাম কড়াইতে, দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো বিশ্বাস করো সেটা খেতে না একদম বাজে হয়েছে, কারণ চিকেন পকোড়া তো সেটা কাঁচা চিকেন দিয়ে করলেই বেশি ভালো হয়, কিন্তু এই চিকেনটা যেহেতু আমার আগে থেকে করা ছিল, মানে তরকারি করা ছিল, তো সেটা না একদম বাজে খেতে হয়েছে। একদম যখন খাচ্ছিলাম তখন ভাবলাম হয়তো খুব টেস্টি হবে খেতে, কিন্তু একদম খেতে বাজে হয়েছে। তো চলো এটা তো রান্না করব। তো এরপর আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনুতে কি হয়েছিলাম, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো না, হঠাৎ করে রান্না করতে করতে না বাইরে দিকে অন্ধকার হয়ে এসেছে, পুরো কালো হয়ে এসেছে। জানো তো আমাদের এখানে না কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি হচ্ছে? তো চলো দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিই। তো আজকে দুপুরে সেরকম কিছু বেশি একটা আইটেম ছিল না। আজকে করেছিল হচ্ছে পালং শাক, ওই বড়ি, তারপরে হচ্ছে বেগুন, আলু, কুমড়ো দিয়ে এগুলো করেছিল, আর করেছিল হচ্ছে মুগ ডাল, আর লাস্টে ছিল হচ্ছে তোমার বড়ি, আলু, শিম দিয়ে ওই তোমার বাটা মাছ আছে না জ্যান্ত, সেই মাছগুলো। আজ বিকেলে একটা জায়গায় যাওয়ার ছিল। কোথায় দেখো আমি রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে। তো কোথায় যাব সেটা একটু পরে বলবো, আগে আসি সেই জায়গাটা থেকে ঘুরে, তারপরে এসে বলবো। আমি একা না, সঙ্গে আমার বোনও যাচ্ছে। তো চলো। তো কোথায় যাব বলে আর তোমাদের বলছি না। তো আজকে জানো তো জগদ্ধাত্রী পূজার, আজকে আমাদের মাঠে ছিল ভোগ প্রসাদ বিতরণ। তো সেটাই আনতে গেছিলাম আমি আর বনি। দেখো কত ভোগ প্রসাদ আমরা নিয়ে এসেছি। ঠাকুরের প্রসাদ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।